মাঝে মধ্যে গাছের খোঁজে আমরা বিভিন্ন গ্রামগঞ্জে বেরিয়ে পড়ি এবং সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি। যদি কোনো গাছ ভালো লাগে তখন সেখানটা থেকে তুলে নিয়ে আসি। এমনই একটি ঘটনা কালকে ঘটেছে। আমরা কালকে ঘুরতে গিয়েছিলাম কুলিক নদীর ধারে, যে নদীটি বর্তমানে সুদূর বাংলাদেশ থেকে আসা নদী, বর্তমানে বন্ধের পথে এবং জল তেমন খুব একটা নেই। বর্ষাকাল আসতে মোটামুটি ভাবে একটু জল থাকে। তবে সেই কুলিক নদীর চরটা যে গাছপালা এবং সমস্ত কিছুর একটা বন জঙ্গল তৈরি হয়ে রয়েছে, সেখানটা সত্যি একটা তার প্রাকৃতিক সৌন্দর্য একটা অদ্ভুত রকমের। আপনি যদি সেখানে যান তাহলে আপনার যদি চারদিকটা একবার দেখেন তাহলে সত্যি আপনার মায়া লেগে যাবে। আর যারা গাছকে ভালোবাসে, গাছের প্রতি একটা আলাদা টান, তাদের প্রকৃতির প্রতি কিন্তু একটা আলাদা রকম টান রয়েছে। ঠিক সেই নদীর চরে গিয়ে বিভিন্ন ধরনের গাছের খোঁজ করতে করতে একটি গাছ পেয়ে যায়, যে গাছটির নাম শেওড়া গাছ। তবে গ্রাম্য ভাষায় সেটাকে সরা গাছ বলা হয়। যত ভৌতিক ঘটনা থেকে শুরু করে সমস্ত কিছু গ্রামগঞ্জে ঘটে, সমস্ত কিছু কিন্তু দেখবেন এই শেওড়া গাছকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে। আর এই শেওড়া গাছে কিন্তু বনসাই কিন্তু দারুণ হয়ে থাকে। আর এই শেওড়া গাছের বনসাই লোভে সেখানে একটি গাছ ছিল, যে গাছটিকে দেখে আর লোভ সামলাতে পারিনি। আমরা দুজন ছিলাম, দুজনে টেনে হিচড়ে গাছটিকে কোন রকমে তুলে, এবং সেটা তুলতে গিয়ে মানে দু তিনটে আছাড় খেয়ে অবস্থা পড়ে যায়। তারপরেও কিন্তু তাকে তুলতে সার্থক হয়েছি। পরবর্তীতে সেই গাছটিকে আমরা নিয়ে এসেছি, এবং এখন নিয়ে আসার পরে এই গাছটি কি বাঁচবে কি মরবে সেই একটা বিষয় থাকে। এখন আমাদেরকে সেটাকে বাঁচিয়ে তুলতে হলে যে প্রসিডিওর গুলো করতে হবে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো, এবং পরবর্তীতে গাছটি নষ্ট হবে না। আমি কালকে বিকেলে নিয়ে এসেছি, তাকে সারা রাত রেখে দিয়েছি জলের মধ্যে, এবং আজকে সকালে ভিডিও করছি এবং গাছটিকে পটিং করব। এখন বিষয়টা হচ্ছে এর পটিং মিক্সটা আমরা কিনে নেবো। এই পটিং মিক্সটার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের বালির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আমরা এখানে 50% বালি নিব আর 50% নর্মাল মাটি নিব, আর তার মধ্যে বিভিন্ন ধরনের একটু কম্পোস্ট জাস্ট যোগ করে রাখা। কারণ আমাদের এখন বর্তমান কাজ হচ্ছে চারাটি রেডি হওয়া, মানে যেহেতু তাকে টেনে তুলতে হয়েছে তাই শিকড়গুলি অনেকটা ছিঁড়ে গেছে। আর তার যে শিকড়ের লম্বাটে ব্যাপারটা বিশাল লম্বা, কারণ সে অনেকটা নিচে গিয়ে হয়তো জল শোষণ করছিল। তো যাই হোক, এখন যে মাটিটি আমরা প্রস্তুত করে ফেলাম, প্রস্তুত করে আমরা মোটামুটি একটা 6 ইঞ্চি মাপের টবের মধ্যে সেটাকে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার সময় অবশ্যই যে রুটটি রয়েছে সেই রুটটি যেহেতু অনেকটা বড় রয়েছে, তো অথবা রুটের প্রয়োজন পড়বে না, তাই মাঝামাঝি থেকে একটু কেটে দিলাম। এবার এই কাটা জায়গাতে অবশ্যই আমাদের এখানটা কাটিং পাউডার আমি লাগিয়ে দিচ্ছি, এবং কাটিং পাউডার লাগিয়ে দিয়ে এই গাছটিকে আপনাদেরকে টবের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের একটা সাপোর্টের প্রয়োজন রয়েছে। আর গাছের শেপটি দেখুন অত্যন্ত সুন্দর, এবং গাছটি দেখে মনে হচ্ছে একটা বনসাই, প্রকৃতি তাকে অলরেডি বনসাই তৈরি করে ফেলেছে, সেখানে আমার আর হাত দেওয়ার কোনো কিছু নেই। এখন যদি সে বেঁচে যায় তাহলে তো একটা আলাদা রকম ব্যাপার হবে, ভীষণ খুশি হবে এত কষ্ট করে গাছটি নিয়ে আসা এবং তারপর সেটাকে লাগানো। তারপরে এখন গাছটিকে লাগিয়ে দেওয়ার পর আমাদেরকে একটা হালকা রোদ, হালকা ছায়া লাগে এমন একটি জায়গা দেখে কিন্তু সেটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন তাকে জল দিতে হবে। যদি দেখা যায় যে গাছটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তাহলে আর চিন্তা নেই, আর যদি সেট না হয় তাহলে কিন্তু দুঃখের ব্যাপার, তাহলে পরবর্তীতে আর সেখান থেকে রুট বেরোনোর চান্সটা আর থাকবে না। তবুও আমরা চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত এই পচন যদি ধরে তার মধ্যে সাপোর্ট বা আবার কেটে কেটে বসানোর চেষ্টা করবো। তবে গাছটি সাধারণত নষ্ট হয় না, খুব শক্তিশালী একটি গাছ। আর এই শক্তিশালী গাছ জন্য কিন্তু এই সমস্ত গাছে বনসাই তৈরি করা হয়ে থাকে। এখন গাছটিকে সম্পূর্ণরূপে বসানো এবং একটা সাপোর্টের অবশ্য প্রয়োজন রয়েছে। এখানে আমি একটা সাপোর্ট দিয়ে গাছটিকে রেখে দিলাম। 7 থেকে 10 দিন হালকা রোদ, হালকা ছায়া লেগে এমন একটি জায়গায় থাকবে, এবং তারপরে যদি দেখা যায় গাছের রুট ধীরে এবং সেট হয়ে গেছে, এবং পরবর্তীতে আমাদের নতুন করে বনসাই পটের মধ্যে সেটাকে লাগাতে হবে। বনসাই যেন কাটাই ছাটাই করতে হবে এবং তার সমস্ত রকম শেপ দিতে হবে। তো যা দেখতে পেলেন, এইভাবে আমরা গাছগুলোকে বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি, কালেকশন করি, এবং তারপরে সেগুলোকে নিয়ে একটু কারবার করার চেষ্টা করি। তো আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করলাম, যে জায়গা থেকে আনা হয়েছে সেই জায়গাটা একটু শেয়ার করলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে হয়তো জায়গাটি। আর গাছটিকে অবশ্যই পরবর্তী আপডেট কি হচ্ছে সেটা তো আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।